গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আবার একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো অবশ্যই সাথে থাকো। আর এখন বাজে সকাল 9টা, তো 9টার থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকে যাচ্ছে হলো বোন, হ্যাঁ আবারও বোনের সাথে ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য চোখ রাখতে হবে পুরো ব্লগটায়। তো আজকের দিনটা মানে কি বলবো তোমাদের, এত ভালো ছিল, অবশ্যই ভালোর দিনই এখন। আর তার জন্যই মানে অনেকের সাথেই পরিচয় হয়ে গেল। তো প্রথমেই দেখা হয়ে গেল মাসিমণির সাথে। তো মাসিমণিকে অফিসে যাচ্ছে, আর তারপর আমরা গল্প করতে করতে কি করে যে 5টা 6টা মিনিট চলে গেল সেটা বুঝতেই পারলাম না। আর যদিও বেশি টাইম লাগে না। আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে এত ভিড় ছিল আজকে, কি বলবো তোমাদের। আর অফিস টাইমে তো এমনিতেই ভিড় থাকে, আর সময়টাও ছিল এরকম যে ভিড়েরই সময়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা নিয়ে নেব হলো টোটো। তারপর টোটো ধরে আমরা যেখানে যাব সেখানে চলে যাব। আর দেখতে পাচ্ছ এখানে টোটো তো মানে কি বলবো, এখানে তোমার কৃষ্ণনগরে এসে কিন্তু টোটো পেতে কোনো সমস্যা হবে না, প্রচুর টোটো আছে। আর কোথায় যাবে তারাই নিয়ে যাবে। এখানে এসে টুকটুকিতে ওঠার আগে আবার ট্রেনে বসেই দেখা হয়ে গেল সুতোপাদির সাথে। তো সুতোপাদিও যেখানে যাবে আমরাও সেখানে যাব, মানে বলতে পারো দিনটা এত ভালো ছিল যে আমরা অনেকেই একসাথেই চলে এলাম। তো মাসির অফিসে যাবে, ওখানে চলে গেল, আর আমরা সবাই তার সাথে সুতোপাদি। তো ব্যাস আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু কালার্সে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা পুরো বিউটি পার্লারটা আমরা বাতকুল্লার থেকেই দখল করছি। মানে বুঝতে পারছো, ভিতরে গিয়ে এরকমই ব্যাপার। সকাল সকাল ছিল, খুব খুব ভিড় ছিল না, 1-2 জন ছিল। পুরো মানে আমরাই ছেয়ে গেছি। তো সব আমাদের কাজ করছে, কেন বলো তো? দেখো, সুতোপাদি করবে, স্ট্রেটনিং করবে হেয়ার। আর আমি স্ট্রেটনিং করে গেছি, আমি এসেছি ব্যাক ওয়াশের জন্য। আর বুঝতেই পারছো আমি এখন ব্যাক ওয়াশে যাব, তার আগে চুলটা দেখে নিচ্ছে। আর আমার বোন করবে হেয়ার স্পা করবে, কাটিং করবে, বোনের মেয়ে কাটিং করবে, আমার ছেলে কাটিং করবে, আমার মেয়ে কাটিং করবে। মানে বুঝতেই পারছো, তাহলে পুরো মানে আমরাই মানে পুরো কি বলবো, বাতকুল্লার টিমই পুরো বর্তমানে আছে এই কালার্সে। তো আমাদের কাজ করতে সবাই ভীষণ ব্যস্ত এখন। এখন আমি বললাম যে ওর স্পাটা কিন্তু বিশ্বজিৎ দাও একটু ভালো করে করে দিও। আর বিশ্বজিৎ দা কিন্তু খুব ভালো কাজ করে। তো এখানে এসে এর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর বলে দিলাম যে ভালো হেয়ার স্পা যেটা সেটাই করে দিও, কারণ ও তো আর রোজ রোজ করে না, পুজোর সময় এসছে। তো আর সত্যি কথা বলতে কি, যে কি ছিল বলো তো, এই ব্লগটা এখন আমি তোমাদের বলি। এই ব্লগ কি হয় বলো তো, আমি সবসময় ব্লগ এডিট করি, কিন্তু এডিট করি না, ব্লগ হয়তো করে ফেলি, এডিট করার টাইম থাকে না বা করি না, তার জন্য ব্লগ ছাড়তেই পারি না। তো ঘরের ভিডিও হলে আমি অবশ্যই ভিডিওটাকে ডিলিটই করে দিতাম, কিন্তু একসাথে কাটানো সবার সাথে একটা ভালো একটা সুন্দর মুহূর্ত ছিল। আর পুজোর সময় ছিল, আর সবথেকে বড় কথা এই দিনটা বেশ ভালো ছিল আমার জন্য এই দিনটা এতটাই ভালো ছিল। কারণ এই আজকের দিনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার যে ভিডিওটা বেশি ভিউজ পেয়েছে, প্রায় 2 লক্ষ ভিউজ পেয়েছে, আজকের দিনে আমি হঠাৎ চোখ যায় আমার ফেসবুক প্রোফাইলে, যে বারবার লাইক আসছে, কমেন্টস আসছে। আর তখন আমি ভিডিওটায় যাই, তখন দেখছি ভিডিওটা গ্রো করছে। প্রথমে দেখলাম 2000, তারপরে 4000 5000 করে গ্রো করে যাচ্ছে। তো আমি একটু আনন্দ হই যে কত যাবে, হয়তো 15,000 যাবে, হয়তো 20,000। মানে যখন নতুন ব্লগার যারা হয়, প্রথমেই যখন ভিডিও ছাড়ে, তখন দেখবো 500 ভিউজ পেয়ে গেলেও ভাবে যে অনেক পেয়েছি। আর একটা কে দেখতে পারলে তো মানে ভীষণ খুশি, কে পেয়েছি। আর সেখানে যদি মানে 50,000 হয়েছে, মানে তখনই আমি খুশি, তখনই একটু আশা জাগলো। 1 লাখ যদি হয়, তারপরে 1.5 লাখ 2 লাখ, তখন মানে একটা আলাদাই আনন্দ হয়। কিন্তু 2 লাখের একটু বাকি আছে। তো যাই হোক, ওতেই আমি খুশি, কারণ ওটাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। না হলে ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু ভীষণ সমস্যা। আর এদিকে দেখতে পাচ্ছ সুতোপাদি সবে লাগিয়েছে মাস্ক। তো আমি বললাম তোমার অনেক টাইম লাগবে, তো তুমি আরামসে করে বাড়ি এসো। আর আমার তো ব্যাক ওয়াশের কাজ, তার আগে আমি মনাকে মানে আমার বোনকে ছেড়ে দিলাম, কারণ ও হলো হেয়ার স্পা করার পরে এখন বললো হেয়ার স্পা করে আমি বাড়ি যাব, কারণ আমার হলো বাড়িতে মাকে নিয়ে আবার একটু ডাক্তারখানায় যাবে। আমি বললাম ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, আর আমার একটু শপিং আছে, কেনাকাটা আছে। তাই আমি বললাম ওরটা আগে তাড়াতাড়ি ওয়াশ করে ওকে ছেড়ে দাও, তারপরে ও এখন চুলটা শুকিয়ে ও বাড়ি চলে যাবে। আর আমার চুলটা এদিকে আবৃতার চুলটাও কেটে দিচ্ছে। আমি বললাম তাহলে বাবু আমাদের চুলটা একটু পরে কেটে নিই। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি আজকে চুল কেটে একদম ছোটোই করে ফেলবো। কী হয় বলো তো, যেহেতু 5-6 বার 5 বার করেছি, স্ট্রেটনিং করেছি,
তার জন্য চুলের গোড়া আগাগুলো মানে কি বলবো তোমাদের কেমন যেন রাফ হয়ে গেছে। তার জন্য বললো ম্যাডাম এই চুলগুলো না আপনার কেটে দিলেই চুল ভালো হবে, আর এই চুলগুলো যদি রেখে দেয় তাহলে চুলটা খারাপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভি শেপে করতে চেয়েছিল, তাতে অনেক চুল কাটতে হতো, আর চুল এস্থেটিক চুল কাটতে ভীষণ মায়া লাগে, যার জন্য আমি বললাম আর কাটতে হবে না, ঠিক আছে। তারপরে ওরা যথেষ্ট চুল কেটে অনেকটাই ছোট করে দিল, আর আমার বোন এখন চলে যাচ্ছে, ওর ফাইনাল লুকস এটাই। তো ভালো লাগছে, আর আবৃতারকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এখন কি হচ্ছে বলো তো, আমার চুলে করব হলো সেই আমার তো ব্যাকওয়াশ হয়ে গেছে, কিন্তু কাটিং হয়ে যাওয়ার পরে আমি আবার একটু করে নিলাম হলো কি বলে ক্যারাটিন করে নিলাম, কারণ আমার চুলটা ভীষণ রাফ ছিল। তো আমাকে ক্যারাটিন করে দিলে এখন দেখতে পাচ্ছি চুলের যা গ্লেজ, আর তখন কি সুন্দর লাগছে। আর এখন যখন এডিট করছি 3 মাস পরে ভিডিওটা, আমার চুল এখন মনে হচ্ছে কি বিচ্ছিরি হয়ে গেছে। তো এখন আর ভেবে কোনো লাভ নেই, যাই হোক চুলটাও কাটিং হয়ে গেল। এখন আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাব। তারপরে আমার মাস্কটা ছিল, কিন্তু হেয়ার শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো আর সিরামটা ফুরিয়ে গেছিলো, সেটা নিয়ে নিলাম দুটো। আর তারপরে এখন আমাদের একটু শপিং আছে, যেহেতু পুজোর সময় ছিল। শপিং যে আমি কতদিন করেছি সে আর তোমাদের কি বলবো। তো আজকে শপিং ছিল স্টাইল বাজারে, তারপরে ফোনেও চার্জ ছিল না, আর শপিংয়ের ভিডিও তোমরা যেহেতু আগে দেখেছো তো আজকে আর শেয়ার করলাম না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ব্লগে।